তো বিয়ের পরে একবার আমার স্বামীকে আমি কিছু মানে 12 গিরা কাপড় আনতে বলছিলাম, তো উনি আমাকে একটু লজ্জা দিয়ে কথা বলছিল। তো আমার শাশুড়ি বলছিল যে 1000 টাকার জন্য 500-1000 টাকার জন্য কখনো কারোর কাছে হাত পাতিস না। আমি একটা স্টুডেন্ট, সেভাবে চাকরি পাই নাই। তো চাকরিতে অনেক টাকা লাগে। কারণ আমার বাবার কি আছে, আমার ভাইয়ের কি আছে, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার কি আছে। দেশীয় পণ্যের প্রচার প্রসারণ, বাজার সম্প্রসারণ এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে বিসিক কর্তৃক জেলা পর্যায়ে উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। আজকে আমরা এসেছি নরসিংদী বিসিক কর্তৃক আয়োজিত উদ্যোক্তা মেলায়। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো উদ্ভাবন বা প্রযুক্তিকে ব্যবহার করে পণ্যভাবে সেবায় রূপান্তরিত করতে পারে তাদের উদ্যোক্তা বলা হয়। এ মেলায় মূল উদ্দেশ্য হলো উদ্যোক্তাদের তৈরি পণ্য বা সেবাকে প্রচার প্রসারণের সুযোগ করে দেওয়া। উদ্যোক্তাদের মেলায় অংশগ্রহণ করার পিছনে বিশেষ কিছু লক্ষ্য থাকে, যেমন নিজেদের পণ্যের প্রচার, পণ্যের জনাবলী তুলে ধরা, প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকা, নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলা, নতুন উদ্যোক্তাদের আগ্রহী করে তোলা। আমার পিছনের গল্প মানে আমি ছোটবেলা থেকে একটু হাতের কাজ আমার মা জানতো, পাশাপাশি আমিও জানতাম। তো বিয়ের পরে একবার আমার স্বামীকে আমি কিছু মানে 12 গিরা কাপড় আনতে বলছিলাম, তো উনি আমাকে একটু লজ্জা দিয়ে কথা বলছিল। তো আমার শাশুড়ি বলছিল যে 1000 টাকার জন্য 500-1000 টাকার জন্য কখনো কারোর কাছে হাত পাতিস না। হাত যদি পাতিস 5000-10,000 টাকার জন্য পাতবো। ওখান থেকেই জেদ, তারপর থেকে উদ্যোক্তা। আর আমি একজন সফল হয়েছি কিনা জানি না, তবে আমার জিনিসগুলো সবাই পছন্দ করে। আমি সব নারীকেই আমি এটাই বলতে চাই, প্রত্যেকটা নারীর স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার। যার যার জায়গা থেকে সৎভাবে নিজের কাজকে প্রকাশ করাটা আমি মনে করি, সেটা টাকার জন্য হোক বা সম্মানের জন্য হোক, আমি মনে করি যে সবাই স্বাবলম্বী হওয়াটা দরকার। আমি একটা স্টুডেন্ট, সেভাবে চাকরি পাই নাই। তো চাকরিতে অনেক টাকা লাগে। তো কিছু তো করে খেতে হবে, তাই ভাবলাম নিজেই উদ্যোক্তা হই। একটা চাকরি একটা মানুষের জীবন পরিচালিত করতে পারে, কিন্তু একটা ব্যবসা মানুষের জীবনের দিক নির্দেশ বা দিক পরিবর্তন করতে পারে। অবশ্যই নতুন প্রজন্মকে বলবো, উদ্যোক্তা মানে হচ্ছে নিজে উদ্যোগী বা নিজের ব্যবসা। এটা আসলে আলাদা একটা আনন্দের বিষয়, মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। বাংলাদেশের একজন জনশক্তি, বাংলাদেশের আর্থিক আয় বা প্রত্যেকটা ক্ষেত্রেই সে বিরাট ভূমিকা পালন করতে পারে। আমি উদ্যোক্তা আসলে হয়েছি মানে ইউটিউব দেখে, যে মানুষ ইউটিউব দেখে দেখি যে উদ্যোক্তা হয়, কিভাবে বিজনেস করে বা কিভাবে টাকা ইনকাম করে, ওইটা থেকেই আমার শুরু আর কি। এখন আমি নিজের হাতে ওই যে ইউটিউব দেখে এই চুড়িগুলো আমি নিজের হাতে বানাই। দোকানে বসে বসে, আমার একটা দোকান আছে। অন্য নারীদের আমি বলবো যে প্রত্যেকটা নারী ঘরে বসে অনেক কিছু করতে পারে যদি সে চেষ্টা করে। কারণ আমার বাবার কি আছে, আমার ভাইয়ের কি আছে, সেটা আমার দেখার বিষয় না। এছাড়াও আরো লক্ষ্য নিয়ে তারা মেলায় অংশগ্রহণ করে থাকে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করা সহজ হয়। এই মেলায় 30 থেকে 40টি স্টল রয়েছে। প্রতিটি স্টলে রয়েছে তাদের নিজস্ব তৈরি জিনিসপত্র। সারা দেশ থেকে বিভিন্ন জেলার উদ্যোক্তারা অংশগ্রহণ করেছে এই মেলায়। মেলায় রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের তৈরি বিভিন্ন জিনিসপত্র, কাঠের কানের দুল, মাটির গহনা, নকশিকাঁথা, দেশীয় ঐতিহ্যের শাড়ি, থ্রি পিস, বাঁশকাঠের তৈরি জিনিস, সুতা কাপড় দিয়ে তৈরি আকর্ষণীয় সকল জিনিসপত্র সবই মিলছে এই মেলায়। মেলায় মাঠ পরিদর্শক, দর্শক ভিড় জমে আছে প্রতিনিয়ত। সকলেই ঘুরে ঘুরে দেখছে, জানছে জিনিস তৈরির গল্প, কিনছে পছন্দ অনুযায়ী পণ্য। এ মেলায় অংশগ্রহণ করার উদ্যোক্তাদের বেশিরভাগই নারী। কেউ শখের বসে, কেউ পরিবারের হাল ধরতে, কেউ স্বাবলম্বী হতে বেছে নিয়েছে এই পেশা। নারী উদ্যোক্তাদের হাতের তৈরি কেক, পুটিন, আচার, ফুচকা, থ্রি পিস, বুটিক্স, কাপড়, কসমেটিক সহ বহু প্রচার পণ্য সাজিয়ে আয়োজন করা হয়েছে এই মেলা। প্রতি বছর এই মেলার মাধ্যমে কর্মস্থানের ব্যবস্থা হচ্ছে হাজার হাজার মানুষের। উদ্যোক্তারা সফল হচ্ছে, দেশীয় পণ্যের চাহিদা বাড়ছে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, দেশের বাইরে যেমন সুনাম অর্জন হচ্ছে তেমনি কদর বাড়ছে। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে এই মেলা। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।